तो मैं जानता हूं अध्ययनशील हैं, बड़े अच्छे वक्ता हैं, तो मेरे आग्रह पर एक बार कसकर ताली बजाकर स्वागत करिए समीक बाबू का। পুষ্পগুচ্ছ দিয়ে নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে স্বাগত করবেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয়। আমি মাননীয় শুভেন্দু অধিকারী নবনির্বাচিত রাজ্য সভাপতিকে পুষ্পগুচ্ছ দিয়ে স্বাগত করবেন এবং ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে দেবেন শুভেন্দু অধিকারী মহাশয় এবং তার সঙ্গে সঙ্গে নিবর্তমান রাজ্য সভাপতি ডক্টর তাকে উত্তরে দিয়ে স্বাগত করবেন। ভারত সর্বস্তরের কার্যকর্তাবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, এটাই ভারতীয় জনতা পার্টি আজ থেকে 4 বছর আগে আমার পূর্বসূরি মাননীয় শ্রদ্ধেয় শ্রী দিলীপ দা ঠিক এইভাবে একটি মঞ্চ থেকে সুকান্ত মজুমদার জিন্দাবাদ বলিয়েছিলেন। আজকে আমরা শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ বলছি। তার নেতৃত্বে আগামী দিনের লড়াই হবে, 26-এর লড়াই হবে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই হবে। আজকে আমাদের শ্রমিক ভট্টাচার্য, আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক দা তার দায়িত্ব নিলেন। আমি আজকে বয়সে নবীন, আমি আপাতত প্রাক্তন সভাপতি, আর মাননীয় শ্রমিক দা বয়সে প্রবীণ, কিন্তু তিনি আজকে নবীন বরণ হলো, আজকে তাকে আমরা বরণ করে নিলাম রাজ্য সভাপতি হিসাবে। এটা অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে আশ্চর্যজনক মনে হতে পারে যে একটা বয়সে ছোট ছেলে আর তারপরে একজন বয়সে বড় যিনি অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন তাকে কিভাবে বরণ হচ্ছে, তিনি কিভাবে নবীন বরণ হচ্ছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি এমন একটি রাজনৈতিক দল, এটা কোনো পরিবারের দল নয়, দলটাই একটা পরিবার, আমরা একই পরিবারের সদস্য, সেজন্য এই পরিবারকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তাই অধিকাংশ রাজনৈতিক দল এই মুহূর্তে ভারতবর্ষের তারা পারিবারিক জমিদারিতে পরিণত হয়েছে, সামন্ততন্ত্রের দুর্গন্ধ ছড়াচ্ছে সর্বাঙ্গে তাদের। আজকে সেই সময় ভারতীয় জনতা পার্টি ঠিক করছে এক নতুন দিশা। বিজেপি হচ্ছে খাঁটি সোনা, তাতে নতুন পুরনো বলে কিছু হয় না, সকলে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব। তাই বিজেপিতে আদি নব্য বলে কিছু নেই, সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করতে চাই। আর কিসের জন্য লড়াই করতে চাই? আমরা চাই কোনো পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্রে যাবে না। আমরা চাই না যে আমাদের পশ্চিমবঙ্গের একজন আমাদের বিরোধী দলের যুব নেতা, তার আমি নাম নিচ্ছি না, যে তার বাবা গুজরাটে পরিযায়ী শ্রমিক হিসেবে যাবে আর সে এখানে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলবে। এই ধরনের রাজনৈতিক দ্বিধাচারিতা ভারতীয় জনতা পার্টি সমাপ্ত। বাংলার মানুষ পরিত্রাণ চায়, বাংলা বাঁচতে চায়, বাংলা দুর্নীতি বন্ধ করতে চায়, বাংলা সংঘর্ষ মুক্ত আজকে শিক্ষা ক্ষেত্রের প্রাঙ্গণ দেখতে চায়। আজকে তার জন্যই শক্তিশালী ঐক্যবদ্ধ বিজেপির প্রয়োজন আছে। মানুষ দুর্দণ্ড প্রতাপ সিপিআইএম কে শুধুমাত্র ব্যালটের মধ্যে দিয়ে সরিয়ে দিয়েছিল। গণতন্ত্রের শেষ কথা বলবে মানুষ। আর এবারের নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে শিল্পায়নের নির্বাচন, এবারের নির্বাচন সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠান নির্বাচন, এবারের নির্বাচন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠান নির্বাচন, এবারের নির্বাচন পশ্চিমবঙ্গকে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়ার নির্বাচন, এবারের নির্বাচন মেধার মর্যাদা দেওয়ার নির্বাচন। শ্রমিক ভট্টাচার্য তাকে আমি স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। কথা দিতে পারি ডিসিপ্লিন পার্টি ওয়ার্কার হিসেবে আপনাকে আমার দুটো হাত থাকলো। I rendering my both hands to strengthening the party. আমি আপনাকে কমিট করছি 5000 ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট কার্যকর্তার সামনে। বিজেপি গুপি গাইন বাঘা বাইনের গুপি গাইছে এক সুরে, বাঘা বাজাচ্ছে এক সুরে। কি করে হবে? একজন বলছেন হিন্দু 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 হিন্দু, আর একজন বলছেন না না একটু মুসলমানদেরও চাই। তো বিজেপির গুপি গাইন বাঘা বাইন, গুপি গাইছে এক সুরে, বাঘার ঢোল অন্য সুরে। ফলে
মানুষ এই বিজেপিকে অ্যাজ এ হোল গোটাটাই রিজেক্ট করেছে। ফলে কে সভাপতি হলেন, কে কি হলেন, তাতে কিছু এসে যায় না। বিজেপি খুব ভয়ানকভাবে পরাজিত, ব্যক্তিগত আক্রমণ এরকম একটা করতে চাইছে। আর শ্রমিক হয়তো সেখানে আদর্শগত লড়াই, নীতিগত লড়াই থাকবে, তিনি হয়তো সেখানে একটু শালীন কথাবার্তা, সাহিত্য, দুটো কবিতা, এগুলো তিনি হয়তো এই বিজেপিকে ফেরাতে চাইছেন। তো সেটা কোন পক্ষ জেতে, শালীন পক্ষ না অশালীন পক্ষ, সেটা তো বড় কথা নয়। বড় কথা হচ্ছে অ্যাজ এ হোল বিজেপিটা হারতে চলে। শত্রু, ওনার প্রতিদ্বন্দ্বী সব ওনার দলের মধ্যে আছে। শুভেন্দুবাবু অন্য লোককে সভাপতি চেয়েছিলেন, সুকান্তবাবু নিজে সভাপতি থাকতে চেয়েছিলেন, দিলীপ ঘোষ সভাপতি পদে ফিরে আসতে চেয়েছিলেন। বিজেপির এই 3 শিবির, আরো 2-4টি নাম আছে যারা চেয়েছিলেন সভাপতি হতে। তো এরা সবাই মিলে এখন কাঁকড়ার মতো শ্রমিক ভট্টাচার্যের পেছনে টান দেবে, পিছু টান দেবে। ফলে শ্রমিক ভট্টাচার্য তো তৃণমূল অনেক বড় ব্যাপার, তো নিজের দলের মধ্যে নিজের জায়গাটা ইতিমধ্যে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে যে সমালোচনা হচ্ছে, এগুলো সব বিজেপির বিভিন্ন গোষ্ঠী থেকে করছে। বালুরঘাট থেকে কি সব আবার ছাড়া হয়েছে সুকান্ত বাবুর জায়গা থেকে। এক পক্ষ বলছেন আমরা সুকান্ত বাবুকেই চেয়েছিলাম, আবার আর এক পক্ষ বলছেন ওই পোস্ট হচ্ছে ফেক, শ্রমিক ভট্টাচার্যকে আহত করার জন্য। ফলে শ্রমিক ভট্টাচার্য সামনের দিকে তাকিয়ে উনি কি ভাববেন? ওনার পিঠে তো ছুরি মারছে নিজের দলের লোক। দিলীপ ঘোষ তো ডুগডুগি বাজিয়ে ঘুরছিলেন কোথায়? দিলীপ ঘোষ দেখলাম ডুগডুগি বাজিয়ে ঘুরছেন, ডুগডুগি বাজিয়ে দিলীপ ঘোষ ঘুরছেন দেখলাম। তো বুঝবেন, যে ছিল রাজ্য সভাপতি, যে ছিল কেন্দ্রীয় সহসভাপতি, যাকে সিটিং এমপি সিট চেঞ্জ করে দেওয়া হয়েছে, তাকে ডাকা হয় না। তো এই দলটা একটা সার্কাস পার্টি। ফলে দিলীপ ঘোষ যদি ডুগডুগি বাজিয়ে ঘুরে থাকেন, এগুলো সব প্রতীকী, এগুলো সমস্ত প্রতীকী। আমি আবার বলছি, শ্রমিক ভট্টাচার্য সামনে উনি যা দেখছেন সেটা বাস্তব চিত্র নয়। উনি হয়তো একটা ভালো কিছু সাজাতে চাইছেন, কিছু করতে চাইছেন, কিন্তু ওনার দলটাই নীতির জন্য প্রত্যাখ্যাত। আর ওনার পিঠে ছুরি মারছে তো বিজেপিরই বড় বড় লোকগুলো। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।